আমাদের রাজনীতিবিদরা ধীরে ধীরে চোর হয়ে উঠেছে, ডাকাত হয়ে উঠেছে। এটার কারণ কিন্তু এটাও যে আমরা শুধু তাকে মানে তার রাজনীতির যে বিষয়টা এটাই দেখেছি, আমরা কখনো প্রশ্ন করিনি যে এই যে মানুষটা রাজনীতি করছে এই দলটাতে তার পরিবার চলার মতো একটা ব্যবস্থা করা হয়েছে কিনা, এইটুকু বৈধ উপায়ে আমরা একটা সুযোগ করে দিয়েছি কিনা, এইটুকুনি আমরা কখনো প্রশ্ন করিনি, চিন্তাও করিনি। তো আপনি শুধু একজন মানুষের কাছে, একজন রাজনীতিবিদের কাছে তার জায়গা থেকে ওই সুযোগ সুবিধা চাইবেন, পলিসি মেকিং চাইবেন, কিন্তু সে খেয়ে পড়ে থাকতে পারছে কিনা, তার পরিবারকে সাপোর্ট দেওয়ার মতো তার কোনো অ্যাবিলিটি আমরা তৈরি করে দিচ্ছি কিনা, এইদিকে বিন্দুমাত্র আপনার কনসার্ন থাকবে না, তাহলে তো দিন শেষে সে প্রথমে 100 টাকা চুরি করবে, পরে 1 লাখ চুরি করবে, এটা 1 কোটি হবে, একসময় 1000 কোটি হবে, খুব স্বাভাবিকভাবে। তো এটার জন্য আমরা যারা ইয়াং জেনারেশন, যারা পড়াশোনার পাশাপাশি যেন তারা এভাবে ধীরে ধীরে তাদের এই আর্নিংটা করতে পারবে স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে, যেটা তার একাডেমিক জায়গাটাতে কাজে লাগবে, পাশাপাশি কিছু আর্নও করতে পারবে বিভিন্নভাবে, অল্প সময় দিয়ে, দিনে 1-2 ঘন্টা সময় দিয়ে। এটা ইভেন আমরা তো অনেক সময় দেখি মিডিয়াতে বা বিভিন্ন জায়গায় যে স্কুল লেভেলে 9-10 অনেক স্টুডেন্ট এটা করছে, কলেজ লেভেলে করছে, ইউনিভার্সিটি লেভেলে করছে। সো এটা একটু ছড়িয়ে দেয়া, আমরা আমাদের জায়গা থেকে যে জিনিসটা দেখেছি, সবার সাথে একটা হওয়া আর না হওয়ার মধ্যে পার্থক্য, কমিউনিকেশনের যে গ্যাপটা কিভাবে করবে এই প্রসেসটা না জানা, এবং যারা এটা এখন পর্যন্ত এটা কাছে আসেনি তারা মনে করে এটা মানে অনেক বড় কিছু, কিন্তু যতটা বড় ভাবা হয়, বাধাটাকে যত পাহাড় সম দেখা হয় ততটাও কিন্তু বড় না এই বাধাটা। সো ওই জায়গা থেকে আমার মনে হয় যে সরকারের জায়গা থেকে এই ক্যাম্পেইনটা স্পেশালি, সাপোজ আমরা যদি আমাদের কথাই বলি, আমরা যদি আগামীতে বাংলাদেশের রাজনীতি করতে চাই তাহলে অবশ্যই আমাদের একদম বৈধ একটা উপায় লাগবে, যেটা থেকে আমরা আমাদের যে পরিবারের বা আমাদের চলার জন্য যতটুকু আমাদের ফিনান্সিয়াল সাপোর্ট প্রয়োজন সেটা যেন আমরা বৈধভাবে আর্ন করতে পারি। এখন এটা যদি আমরা আমাদের কোনো একটা স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে বাসায় বসে যে কোনো একটা সময় 2-3 ঘন্টা দিয়ে আমরা এটা আর্ন করতে পারি, তাহলে আমাদের আর অন্য কিছু চিন্তা কাজ করবে না। সো আমাদের মনে হয় এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা আজকে আইসিটির সাথে, এটা যেহেতু একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম, জাতীয় নাগরিক কমিটি, এই দুইটার কানেকশনটা জরুরি। এখানে অনেকেই রয়েছে যারা স্টুডেন্ট, যারা আগামী বাংলাদেশের পলিসি মেকিং এ পার্লামেন্টে যেতে চান, কিন্তু তাদের এখনো বাসা থেকে টাকা নিতে হবে, উদাহরণ নাম। তো এটা আমাদের জন্য আসলে বিব্রতকর এই বয়সে এসে।